হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 6-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা জেনারেল অর্থাৎ পাস কোর্সে ডিএসসি B2 পেপার আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের প্রথমেই 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। এখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো স্টার দিয়ে চিহ্নিত করে দিয়েছি। আশা করি এই স্টার দেওয়া প্রশ্নের মধ্যে থেকেই তোমরা 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। দেখো, প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, লোকসাহিত্যের সংজ্ঞা দাও। লোকসাহিত্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, ব্রত কাকে বলে? ব্রতর আধারে পুণ্যিপুকুর ব্রতর পরিচয় দাও। নেক্সট, লোক ছড়ায় যে সমাজ জীবন ধরা পড়ে তা উদাহরণ সহযোগে লেখো। পরের প্রশ্ন, বাংলার লোকনৃত্য হিসাবে রায়বেশের পরিচয় দাও। নেক্সট আছে, দেখো, প্রবাদে সাংসারিক জীবনে ধরা পড়েছে, উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট, বাংলার আঞ্চলিক লোকসঙ্গীত কিভাবে 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 ভাওয়াইয়ার পরিচয় দাও, লোকসঙ্গীত হিসাবে ভাওয়াইয়ার পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, লোকসংস্কৃতির সাধারণ বৈশিষ্ট্যগুলির পরিচয় দাও। নেক্সট, মাঘমণ্ডল ব্রত সম্পর্কে আলোচনা করো। দেখছো এখানে প্রথম যে 8টা প্রশ্ন স্টার দিয়ে, অনেকগুলো করে স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে, এগুলো হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া যে প্রশ্নগুলো তোমাদের আরও দেখা দরকার আছে একটু, সেগুলো দেখে নাও। বাংলার লৌকিক ছড়া চর্চায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা। নেক্সট, বাংলার আঞ্চলিক লোকসঙ্গীত হিসাবে ভাটিয়ালির পরিচয়। নেক্সট, লোকসাহিত্যের সঙ্গে তথাকথিত সৃষ্ট সাহিত্যের পার্থক্যগুলির সংক্ষেপে আলোচনা করো। নেক্সট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে, পুণ্যিপুকুর ব্রত। তারপরে আছে ছড়ার পাঠান্তরের কারণগুলি লেখো। নেক্সট, প্রবাদের রূপকের বহুল ব্যবহারের বিষয়ে আলোচনা করো। নেক্সট, পশু কথার বৈশিষ্ট্য পর্যালোচনা করো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশান, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু স্টার দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছে। এবারে হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন 4টে লিখতে হয়। 5 নম্বরের প্রশ্নের জন্য যেগুলো তোমরা তৈরি করবে দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই পেপারের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস তৈরি করা হয়েছে। তোমরা যদি সেই স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তা নিচে যে নম্বর আছে এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। স্টাডি মেটেরিয়ালে কী পাবে? এখানে যে সাজেশান দেখছো, সেই সাজেশানের প্রতিটা অ্যান্সার তোমরা পাবে। এছাড়া সেখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের যে ছোট প্রশ্ন হয় অর্থাৎ SAQ প্রশ্ন এবং আরও এক্সট্রা SAQ প্রশ্ন কিন্তু সেই স্টাডি মেটেরিয়ালের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই তোমরা যারা ইচ্ছুক নিতে পারো। তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন যেগুলো তোমরা তৈরি করবে। দেখো, প্রথম প্রশ্ন, মাঘমণ্ডল ব্রত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটা বড় প্রশ্ন আকারেও দেয়া আছে। পরের প্রশ্ন, লোকসংস্কৃতির চর্চায় টাইপ মোটিভ পদ্ধতির প্রাসঙ্গিকতা বিচার করো। নেক্সট প্রশ্ন, লোকনৃত্য হিসাবে গম্ভীরার সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, ধাঁধার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নেক্সট, শাশুড়ি বউয়ের সম্পর্ক বাংলার প্রবাদে কিভাবে প্রতিফলিত হয়েছে তা উদাহরণ সহ বুঝিয়ে দাও। নেক্সট, লোককথার প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, সেজুতি ব্রত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, মোটিভ ইন্ডেক্স বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, লোকনৃত্য হিসাবে ছৌ এর সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, লোকগানের ব্যবহৃত বাদ্যযন্ত্রের পরিচয় দাও। নেক্সট, বাকেন্দ্রিক লোকসঙ্গীতের 5টি বৈশিষ্ট্য। নেক্সট, গাম্ভীরা নৃত্যের বৈশিষ্ট্য, উদাহরণসহ ধাঁধার শ্রেণীবিভাগ, প্রবাদ এবং প্রবাদমূলক বাক্যাংশের পার্থক্য দৃষ্টান্তর সহ লেখো। এখানে টোটাল 14টা প্রশ্ন দেখছো, তবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তার পাশে স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে। এবং তোমাদের আরও 5 নম্বরের একটা টিকা পরীক্ষায় আসে। টিকার জন্য এখানে আমি 7টা টোটাল দিয়েছি। তার মধ্যে লোকসংস্কৃতির ছৌ নাচ এবং পশুকথা এবং পুণ্যিপুকুর ব্রত তো আগেও দেওয়া আছে। এই 3টে এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আশা করি তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নিয়েছো। পরীক্ষার বেশি তোমাদের কিন্তু বাকি নেই। তোমাদের 20 তারিখের মধ্যে বা 20 তারিখের পর থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে, তাই এখন থেকে ভালো করে প্রস্তুতি নাও।